সো আজকে আমরা ক্লাস 10th ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল বা ফ্লেমিংয়ের বাম হাতের সূত্রটা শিখে নেব খুবই সহজ পদ্ধতিতে। সো আমাদেরকে ফ্লেমিংস লেফট হ্যান্ড রুলটা শেখার জন্য প্রথমেই আমাদেরকে আমাদের বাঁ হাতটি নিতে হবে এবং ফার্স্টে আমাদেরকে একটি বাঁ হাতের যে থাম্ব ফিঙ্গার, ফোর ফিঙ্গার অ্যান্ড মিডল ফিঙ্গার, এই তিনটি ফিঙ্গারকে একটি স্ট্রাকচারে আনতে হবে। প্রথমে স্ট্রাকচারটা কেমন হবে? প্রথমে আমাদেরকে এই বন্দুকের মতন, এই গানের মতন এই ফেসটা বানাতে হবে এই যে আমাদের লেফট হ্যান্ডের মধ্যে। তারপর ঠিক এই যে মিডল ফিঙ্গারটা রয়েছে সেটাকে আমরা এদিকে একটু টেনে নেব, এটা হলো আমাদের ফ্লেমিংস লেফট হ্যান্ড রুলের আঙুলের বা আমাদের লেফট হ্যান্ডের যে স্ট্রাকচারটা হবে সেটা হলো এটা। আমি দেখানোর চেষ্টা করছি, সো আশা করি বোঝা গেল। এবার আমরা একটি পেন নেব এবং পেন নিয়ে আমরা এখানে লিখব এফ, এখানে লিখব থাম্ব ফিঙ্গারে লিখব এফ, তারপর ফোর ফিঙ্গারে লিখব ফোর ফিঙ্গারে লিখব বি অ্যান্ড মিডল ফিঙ্গারে লিখব আই। এটাকে বলা হয় FBI রুল, ঠিক আছে? তো এবার কি করা হবে দেখো। এবার যদি এটা সাধারণত ফ্লেমিংস যে লেফট হ্যান্ড রুল যেটা রয়েছে সেটা মোটর, যেটা DC মোটর হয় সেগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হয়। তো এবার কি হবে, যদি কারেন্টের ডাইরেকশান কারেন্টের ডাইরেকশান এই যে মিডল ফিঙ্গারের দিকে হয়, যদি কারেন্টের ডাইরেকশান যদি মিডল ফিঙ্গারের দিকে হয় এবং ম্যাগনেটিক ফিল্ড যদি ফোর ফিঙ্গারের দিকে হয়, তবে একাই ফোর্সটি উপরের দিকে চলে যাবে। এখন যদি আমরা এটাকে এইভাবে ধরি, তাহলে যদি আমার কারেন্টের ফ্লোটা যদি নিচের দিকে হয় এবং ম্যাগনেটিক ফিল্ডটা যদি এদিকে হয়, তাহলে আমাদের একাই কিন্তু ফোর্সটা এদিকে চলে যাবে। এটার মানে কি বোঝানো হচ্ছে, যদি একটি তার হয়, এরকম একটি তার, সেটাকে আমরা যদি তার ধরি, এটি হলো প্রবাহী, ধরো এটি হলো প্রবাহী, এদিকে যদি হয় আমাদের কারেন্টের ফ্লো অ্যান্ড এদিকে যদি আমরা একটা ম্যাগনেট রেখে দিই, তবে যে প্রবাহীটা অর্থাৎ কন্ডাক্টরটা, এটার যে ঘূর্ণনটা হবে এটা ঠিক উপরের দিকে হবে, ঠিক আছে? তো এটাই হলো ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল।